আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। তো আপনাদের ভাইয়া আমাকে কালকে রাত্রে বাজার এনে দিছে, তো সেগুলাই এখন দুপুরবেলা আমি রান্না করছি। এখানে আমি আজকে করলা ভাজি করব আর পটল ভাজি করব। তো পটল ভাজির রেসিপি আমার দেওয়া আছে, যদি আপনারা কেউ চান এইভাবে পটল ভাজি করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা। তো অনেক দিন থেকে মুখে রুচি নাই, ঠান্ডা লাগছে, তো ভাবলাম আজকে ভাজি করে আজকে একটু পেট ভরে ভাত খাই। তো এই কারণে এখানে ভাজি সব কিছুই কুটাকাটি করে নিচ্ছি। তো নিয়ে এখানে আমি এখন সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার ভিডিওতে কথা বলতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়, প্লিজ সবাই ছোট বোন মনে করে ক্ষমা করে দিবেন। আর আপনারা যদি আমার ভিডিওগুলো পছন্দ করেন, কোথাও একটুও ভালো লাগে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, তো চাইলে এই পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনারা যদি এই কাজটা করে থাকেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার মন থেকে আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে। তো কথা বলতে বলতে আমি এই পাশ দিয়ে আমার ভাজিটা বসায় দিছি। তো আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না। তো প্লিজ আমার কথায় যদি কোনো খারাপ লাগে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি ভেন্ডি ভর্তা দিছি, সেটা আমি ভর্তা করব, এই কারণে এখানে আমি 3টা শুকনা মরিচ ভেজে নিলাম। নিয়ে এখানে আমি পটল ভাজির জন্য পটলটাও দিয়ে দিলাম। পটলটা প্রথমে আমি মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে মেখে রেখে দিছিলাম। তো এখন আমি দিয়ে ভেজে নিচ্ছি, লাস্টে আমি পেঁয়াজটাও অ্যাড করে ভেজে নেব। তো কথা বলতে বলতেই কিন্তু দেখেন আমার পেঁয়াজটা দিয়েও ভাজা হয়ে গেছে। তো দুপুরে আজকে খেতে অনেকটাই দেরি হয়ে গেছে। ভাজি ভাজতে আমি জানি না আমার মতো কার কার এমন সময় লাগে, আমার ভাজি ভাজতে অনেক সময় লাগে। তো দুপুরের খাবারটা খেয়ে নেই, তার সাথে আজকে ভিডিওটাও শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।